রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। তবে সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন। এখন বিএনপিও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী তানভীর খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, বিএনপির সমাবেশ কি শুরু হয়েছে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন যোগ দেবেন? রাজীব, আসলে দুপুর ২টায় যদিও কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী কর্মসূচি শুরু হয়েছে। দলের নেতৃবৃন্দ কিন্তু প্রথমে ক্রমান্বয়ে আসলে একের পর এক যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলে মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আসবেন এরকম একটি ঘোষণা আমরা শুনতে পেয়েছি, যদিও তিনি এখনও মঞ্চে আসেননি। আর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কখন ভার্চুয়ালি যোগ দেবেন এ বিষয়ে আসলে অনুষ্ঠান শুরু কর্মসূচি যদিও শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এখনও কিছু জানানো হয়নি। এখানে আসবেন কিছু ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তারপরে হয়তো বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভার্চুয়ালি বক্তব্য আমরা শুনতে পাবো। সেই অপেক্ষায় আছে এখানকার হাজার হাজার নেতাকর্মী। আপনি জানেন যে এই সড়কটি, পল্টনের যে সড়কটি, এটা কিন্তু একদম দুই পাশে ছড়িয়ে গেছে। মানে সাধারণ মানুষের যেমন রয়েছে এখানে বলছেন, তারা সাধারণ মানুষের উপস্থিতি রয়েছেন, দলের নেতাকর্মী রয়েছেন, সব মিলিয়ে একটা মিলন মেলায় পরিণত হয়েছে দীর্ঘদিন পর। তারা বলছেন আসলে দেশটা আবারও স্বাধীন হয়েছে এবং এই তাদের কথা অনুযায়ী যে একজন নির্যাতিত ফ্যাসিবাদী একজন সরকার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। এখন এই আনন্দে তারা এই আনন্দ আসলে তাদের এই সমাবেশ আছে আসলে আনন্দ সমাবেশ বলে বলছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা একটু কথা বলছেন বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা, আমরা সেই কথাটি আপনাদেরকে শোনাতে চাই। রাজীব, আমরা আমার সহকর্মীকে বলবো এইখানে একটু কথা বলতে। আপনি নিশ্চয়ই এই কথার মধ্যে দিয়ে আমরা লাইভ শেষ করবেন। আপনি আমাদেরকে এই রাষ্ট্র সংস্কারে, এই রাষ্ট্র গঠনে, নতুন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে এর মধ্যে ঢুকে পড়ে আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশের চিন্তাকে যাতে নস্যাৎ করতে না পারে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, দেশনেত্রী মুক্ত হয়েছে, অর্থাৎ গণতন্ত্র মুক্তির পথ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আজকে 15 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের নেতা কর্মীরা, আমাদের